ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মোমোস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বার্গার সসের রেসিপি নিয়ে। আজকে আমি এই বার্গার সস তৈরি করে দেখাবো খুব অল্প উপকরণে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। লাগলে অবশ্যই আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। বার্গার সস বানানোর জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, নিয়েছি 1 কাপ পরিমাণে তেল, আর নিয়েছি মিনি প্যাক একটা গুঁড়া দুধ, আর নিয়েছি 1 চামচ পরিমাণে সরিষা, নিয়েছি 2 থেকে 3 টুকরো লেবু, নিয়েছি স্বাদমতো লবণ এবং 3 থেকে 4 টুকরো রসুন কুচি, আর নিয়েছি একটা ডিম। এবার আমি চলে যাচ্ছি সস বানানোর জন্য। সস বানানোর জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি। আপনারা চাইলে মিক্সার জগও নিতে পারেন। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা সরিষা। আপনারা চাইলে সরিষার পেস্টটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা চাইলে মিষ্টি বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। দুধটা দেওয়ার কারণে দ্বিগুণ পরিমাণে টেস্ট আসে, আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে ডিমের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা চলে যায়। চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য, কারণ লেবুর রসটা ব্যবহার করার কারণে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। শেষে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এখানে আমি তেলটা কিন্তু একবারেই দেব না, তেলগুলো আমি অল্প অল্প করে দেব এবং বিট করতে থাকব। এখানে কিন্তু আমি তেল 3 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এবার আমি তেলগুলো দিয়ে 3 থেকে 4 সেকেন্ড বিট করে নেব। তারপর আমি আবারও তেল অ্যাড করব। 5 সেকেন্ড এটাকে আমি বিট করে নিয়েছি। এখানে আমি আবারও 3 টেবিল চামচ পরিমাণে তেল অ্যাড করব, করে আবারও আমি 4 থেকে 5 সেকেন্ড বিট করে নেব। আবারও আমি বিট করার জন্য 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে তেল অ্যাড করলাম। এটাকে আমি আবারও বিট করে নেব। সসটাকে আমি 4 থেকে 5 বার বিট করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা এতটা ঘন হয়েছে কেন। এবার আমি এখানে অ্যাড করব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। এটাকে আরও 4 থেকে 5 সেকেন্ড বিট করে নেব। সসটাকে আমি ভালোভাবে বিট করে নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন আমি এখানে কাঁচা ডিম ব্যবহার করলাম, কারণ মেয়োনিজ বা বার্গার সসের ক্ষেত্রে কাঁচা ডিমটাই ব্যবহার করা হয়। তৈরি হয়ে গেল আজকের আমাদের হোমমেড বার্গার সস। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম ঘনও না, আবার একদম পাতলাও না। হলো আমাদের বার্গার সসের কনসিস্টেন্সি। আর এই সসটা আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তৈরি হয়ে গেল আজকের এই বার্গার সস। আপনারা চাইলে এটা বার্গারের সঙ্গে সার্ভ করতে পারেন। বার্গারে দ্বিগুণ পরিমাণে টেস্ট আনবে। আপনারা চাইলে এই সসটি চিকেন তান্দুরি, চিকেন চপ এবং চিকেন বারবিকিউর সঙ্গেও এটি সার্ভ করতে পারেন। আজকের এই বার্গার সসের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।